লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করলেও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখনো পর্যন্ত কিন্তু বিজেপি প্রকাশ করেনি। তবে খবর সূত্রে যেটা জানা যাচ্ছে, আজ কিন্তু বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ হতে চলেছে। আর যে সমস্ত সম্ভাব্য নাম উঠে এসছে তাতে কিন্তু একাধিক চমক রয়েছে। আর মনোনয়ন জমা দেবার শেষ তারিখ হচ্ছে 27শে মার্চ। সেই সূত্র অনুসারে যে বিষয়টা দেখা দিচ্ছে যে আর মোটে মাত্র কিন্তু 3 দিন বাকি। তো আমরা এখন সরাসরি চলে যাব যে সম্ভাব্য নামগুলো উঠে এসছে কোন কেন্দ্র থেকে কে দাঁড়াচ্ছেন। তো প্রথম যে কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণনগর। এখান থেকে অমৃতা রয় অর্থাৎ রানিমা ইতিমধ্যেই কয়েকদিন আগে যোগ দিয়েছে বিজেপিতে, আপনারা সকলেই দেখেছেন। তিনি কিন্তু এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। অপরদিকে দিলীপ ঘোষ, ওনার কেন্দ্র কিন্তু বদল হতে চলেছে। তো আপনারা অনেকেই ভেবেছিলেন যে মেদিনীপুর থেকে দাঁড়াবে, কিন্তু মেদিনীপুর থেকে সম্ভবত তিনি দাঁড়াচ্ছেন না। পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান থেকে তিনি হয়তো দাঁড়াতে পারেন। আচ্ছা, পরেরটা হচ্ছে বসিরহাট। বসিরহাট থেকে যে চমকটা থাকছে সেটা হচ্ছে ভারতী ঘোষ, তো যেটা আপনারা অনেকেই কিন্তু এক্সপেক্ট করেননি। এরপর আসছে কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণ থেকে কিন্তু দুজনকে ভাবা হচ্ছে। তো কোন দুজন? সেই দুজনের মধ্যে একজন হচ্ছে রুদ্রনীল ঘোষ, অপরজন হচ্ছে বৈশাখী ডালমিয়া। পরবর্তী যে কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে তাপস রায় অর্থাৎ কলকাতা উত্তর, তিনি মোটামুটি কনফার্ম। আচ্ছা, এর পরবর্তী যে কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে দমদম। দমদম থেকে দাঁড়াচ্ছেন শিলভদ্র দত্ত। আচ্ছা, পরবর্তী যে কেন্দ্র সেটা হচ্ছে বীরভূম। বীরভূম থেকে হচ্ছে দেবাশিস ধর। এই দেবাশিস ধর আপনারা জানেন দুদিন আগেই আইপিএস পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। আচ্ছা, এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ধমান পূর্ব। সেখান থেকেও কিন্তু চমক থাকছে রানাঘাটের যে বিধায়ক অসীম সরকার। তো এই কয়েকটি চমক কিন্তু থাকছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27শে মার্চ। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার